দেশের বিভিন্ন জায়গার আরো কিছু খবর নিয়ে এখন একটি ডেস্ক রিপোর্ট। কেন্দ্রীয় বিএনপির প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু বলেছেন, ভোটের অধিকার ও গণতন্ত্রের জন্য দেশ স্বাধীন হয়েছে, তবে ভোট নিয়ে তালবাহানা করছে অন্তর্বর্তী সরকার। দুপুরে রংপুর শিল্পকলা একাডেমি মিলনায়তনে বিএনপি রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা সংক্রান্ত কর্মশালায় তিনি এসব কথা বলেন। ছাত্র শিবিরের কুইস্ট ফর দ্য বেস্ট সেমিনার হয়েছে নীলফামারীতে। দুপুরে সরকারি কলেজের হলরুমে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ছাত্র শিবিরের কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম। সুনামগঞ্জ মেডিকেল কলেজ শিক্ষার্থীরা শাটডাউন কর্মসূচি প্রত্যাহার করেছেন। সকালে এ কর্মসূচি প্রত্যাহার করে একাডেমিক ভবনের ফটকের লাগানো তালা খুলে কলেজে ঢোকেন তারা। চট্টগ্রাম বন্দরে নিউ মুরিং কন্টেইনার টার্মিনাল বিদেশি অপারেটরদের হাতে ছেড়ে দেওয়ার অভিযোগে প্রতিবাদ সমাবেশ করেছে ছাত্র জনতা। দুপুরে বন্দর রক্ষা আন্দোলনের ব্যানারে কাস্টমস মোড়ে এ কর্মসূচি পালন করেন তারা। সিকিউরিটি সার্ভিসের মালিকের অনিয়ম ও দুর্নীতির অভিযোগে মানববন্ধন হয়েছে বাগেরহাটের মোড়লগঞ্জে। দুপুরে সাইনবোর্ড বগি আঞ্চলিক মহাসড়কে এ কর্মসূচি পালন করেন কৃষি ইনস্টিটিউটের প্রশিক্ষক ও প্রশিক্ষণার্থীরা। তীব্র গরমে পানির সংকট থাকায় পৌরসভা ঘেরাও ও বিক্ষোভ এবং মানববন্ধন হয়েছে ঝালকাঠিতে। সকালে শত শত নারী পুরুষ এতে অংশ নিয়ে ১ ঘণ্টা ঘেরাও করে রাখেন পৌরসভা। পরে স্থানীয় প্রেস ক্লাবের সামনে গিয়ে মানববন্ধন করেন তারা। ব্রিটিশ আমেরিকান টোবাক্কো শ্রমিকদের দাবি না মানায় কর্মবিরতি সহ বিক্ষোভ হয়েছে কুষ্টিয়ায়। সকালে কুষ্টিয়া ঝিনাইদহ মহাসড়কে চৌরহাস এলাকায় কারখানা ঘেরাও করে এ কর্মসূচি পালন করেন শ্রমিকরা। সাতক্ষীরার তালা উপজেলার কালের কণ্ঠ প্রতিনিধি রুকনুজ্জামান টিপুর ভ্রাম্যমাণ আদালতে কারাদণ্ডের প্রতিবাদে মানববন্ধন হয়েছে। সকালে স্থানীয় প্রেস ক্লাবের সামনে এ কর্মসূচি পালন করা হয়। বাংলা ভিশন নিউজ ডেস্ক।